আমি কিছু গয়না কিনবো অনুভব, তাই জন্য আমার 10 লাখ টাকা লাগবে। এই যে বনলতা, শুনতে পাচ্ছ? তোমার বাড়ির বেল বাজছে, ভালো করে শোনো একবার। তুমি কোথায়? তোমার বাড়ির দরজায়। আমি কিন্তু এই অবধি চলে এসেছি, একবার বাইরে এসে দেখো। আসছি লাজু, লাজু আসছি বনলতা দিদি, 1 মিনিট, কে বেল বাজাচ্ছে একটু দেখি। কাকে চাই? আরে কি করছেন আপনি? কে এরকম করে ঢুকে পড়ছেন কেন? কাকে চাই? এখানে দোলন গাঙ্গুলি থাকে না? না, এখানে দোলন গাঙ্গুলি বলে কেউ থাকে না। সে কি, এটা মোহনলাল গাঙ্গুলির বাড়ি না? কি মুশকিল, আমি তো বলছি এখানে গাঙ্গুলি বলে কেউ থাকে না, এটা চাটুর্জিদের বাড়ি। ওকে ম্যাডাম, আই এম রিয়েলি সরি, আমার ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছে। হ্যাভ আ গুড ডে, আপনি ভালো থাকবেন। তো রাজ্যের জ্বালা, কোথাকার একটা উটকো লোক শটান বাড়ির মধ্যে ঢুকে পড়লো। যাকে বনলতা দিদি, কিছু বলছিলে নাকি? আমি ওপরে যাব? না না, ঠিক আছে ঠিক আছে, চলে যা। লোকটা কেমন যেন অদ্ভুত, কেমন চেনা চেনা লাগছিল। বনলতা দিদি কি ওকে চেনে? কেমন ফ্যাকাশে হয়ে গেল ওকে দেখে। ও এত দূর এসে গেছে, এত সাহসও পেল কি করে? এখন তো যা খুশি তাই করতে পারে। আজ শুধু ভয় দেখিয়ে গেল, এরপরও যদি বাড়ির সবার সামনে। না না না, এসব হতে দেওয়া যাবে না, একদম হতে দেওয়া যাবে না। ময়ূকে যা ডেসপারেট, ও যখন তখন। কিন্তু আমি এতগুলো টাকা পাবো কোথা থেকে? কোথা থেকে পাবো? মায়ের কাছ থেকে যে গয়নাগুলো এনেছি সেগুলো কালই মা এসে দেখতে চাইবে। মা যখন সন্দেহ করেছে তখন আপাতত ওতে হাত দেওয়া যাবে না। কিন্তু টাকা না পেলে তো ময়ূক আমাকে ছাড়বে না। আর ও যদি সবাইকে সবকিছু বলে দেয়, অনুভবকে কিছু বলে দেয়, ভগবান, আমি মরে যাব, জাস্ট মরে যাব। সব শেষ হয়ে যাবে। আমি এত টেনশন আর নিতে পারছি না। তুমি এখানে? আমার কিছু টাকা লাগবে। যা লাগবে নিন। না অনুভব, আমার যা লাগবে সেটাই এখন বাড়িতে নেই। মানে কত টাকা চাই? আমি কিছু গয়না কিনবো অনুভব, একটা দোকানে একটা সুন্দর সেট দেখেছি, তাই জন্য আমার 10 লাখ টাকা লাগবে।